নমস্কার, আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আজকে রান্নাটা দেখে নেওয়া যাক। যার জন্য লাগবে একটা ক্যাপসিকাম, সেটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা লাগবে, সেটাকেও কেটে নিচ্ছি। লাগবে আপনার রসুন, সেটাকেও আমি কেটে নিচ্ছি। বেশি রসুন না, আপনি 10-12টা রসুন দিতেই পারেন, মানে ছোট ছোট কোয়া। আর তার সাথে লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ, যেটিকে আমি সেটাকেও কেটে নিচ্ছি কুচি করে। আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে পাউরুটি। আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন, আমি আমার মতো শেপ দিয়েছি, ভালো লাগে এটা দেখতে তাই দিয়েছি। আর লাগবে আপনার চিকেন, সলিড পিস হলে ভালো হয়, একটু কুচি কুচি করে কেটে নেবেন। আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আমার মতো করে। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেবো একটু হালকা নুন দিয়ে, 5-10 মিনিট রেখে সেটাকে সাইডে রেখে দেবেন। আর একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের কর্ন, মানে ভুট্টা। এটাকে একটু হালকা গরম জলে সেদ্ধ করে নেবেন, বেশি সেদ্ধ করতে হবে না, গরম জলটা ফুটে গেলে তারপরে ওটা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে মেন ইনগ্রেডিয়েন্টসটা বানানো যাক। একটা ফ্রাইং প্যানে যেগুলো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা প্রথমে দেবো, কাঁচা লঙ্কা আর একটু রসুন দেবো, ফ্লেভারটা ভালো আসে। তেলে প্রথমে কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেবো ক্যাপসিকামটা ফার্স্টে দেবেন, কারণ কি ওটা ভাজতে একটু টাইম লাগে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো পেঁয়াজ। সব কটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে দেখবেন হালকা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো এই নুন মেখে রাখা চিকেনটা যখন ভেজে ভেজে আসবে দেখবেন হালকা একটু সাদা সাদা হয়ে যাবে চিকেনটা। তো তার উপর দিয়ে অল্প একটু সামান্য 1 চিমটে হলুদ আর 1 চিমটে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে ভালো করে এবার দিয়ে দেবেন সয়া সস। আমি 1 চামচ মতো দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন। আমি দিয়েছি আর একটু টমেটো সস। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো, একটু হালকা স্বাদটার জন্য, হালকা ঝাল ঝাল স্বাদটার জন্য এটা লাগে গোলমরিচটা। আপনারা সেটা স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খায়, কারণ একটু ঝাল হয়ে যাবে। চলুন, আমার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এবার পালা আমার একটা সস বানিয়ে নেবেন হালকা মিউনিস, হোয়াইট মিউনিস, তার মধ্যে দেবেন টমেটো সস দিয়ে ভালো করে ওটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেবেন। একটু হালকা ফেটিয়ে নিলে জিনিসটা পাতলা হয়ে গেলে ভালো লাগে খেতে, টেস্টটাও অন্যরকম চেঞ্জ হয়ে যায়। চলুন এবার সেই কেটে রাখা পাউরুটিগুলোর মধ্যে এই যে সসটা আমি বানালাম ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে, সুন্দর করে মাখিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো একটু উপর থেকে হালকা গোলমরিচ দেবো, একটু হালকা বিট লবণও দিতে পারেন বা এমনি নুনও হালকা 1 চিমটে, বেশি নয়, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো অরিগানো দেবো। তার উপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্সটাও দেবো। আপনারা আপনাদের মতো দিতে পারেন চিলি ফ্লেক্স, আমি আমার মতো করে দিয়েছি। তার উপর দিয়ে যে মাংসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি তার উপর দিয়ে ভালো করে দিয়ে সেদ্ধ করা কর্নটা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনারা আপনাদের মতো সাজাতেই পারেন। আমি তার উপর দিয়ে একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম, খেতে অসাধারণ লাগে চিজ। এবার চলুন পাউরুটিটাকে বানিয়ে নেওয়ার পালা। আমার কাছে টোস্টার ছিল পাউরুটি, সেটাকে আমি ভালো করে একটুখানি ওপর দিয়ে দিলাম বাটার। তারপরে ওই বানিয়ে রাখা পাউরুটিগুলোকে এক এক করে দিয়ে দেবো। বাটারটাকে ওপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম যাতে ওপরের সাথে ওটা লেগে না যায়। ভালো করে 2-3 মিনিটের জন্য রাখলেই রেডি আপনাদের চিকেন স্যান্ডউইচ। এটা আপনারা টিফিনেও খেতে পারেন, সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন।